হ্যালো স্টুডেন্টস, ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য এই ক্লাসটা। আগের দিনকে আমরা একমাত্রিক গতি শুরু করেছিলাম। যারা রেগুলার ক্লাস দেখছো, আশা করি তাদের পড়াশোনা ভালোই হচ্ছে বা তোমরা সব বুঝতে পারছো। না বুঝতে পারলে একবার কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে কোনটা অসুবিধা, আমি পরের ভিডিওতে সেটা আবার ক্লিয়ার করে দেবো। ওকে, তো আগের দিন আমরা কি কি পড়েছিলাম একমাত্রিক গতিতে? কয়েকটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছিল সরণ, বেগ, দ্রুতি, ত্বরণ, মন্দন। এই জিনিসগুলো আমরা কিন্তু আগের দিনকে খুব ভালো করে পড়েছিলাম। ওকে, আরও পড়েছিলাম, কয়েকটা ইকুয়েশন পড়েছিলাম আমরা প্রথম ইকুয়েশন বলেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয় ইকুয়েশন বলেছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2as। তৃতীয় ইকুয়েশন বলেছিলাম দ্বিতীয় ইকুয়েশনে এটা বলিনি। দ্বিতীয় ইকুয়েশনে কী বলেছিলাম বলো তো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় ইকুয়েশনে বলেছিলাম যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আর 4 নম্বরে আর একটা ইকুয়েশন বলেছিলাম এস এন ইকুয়াল টু, আমার মনে পড়ছে না 4 নম্বরটা কি বলেছিলাম। 4 নম্বরটা হ্যাঁ বলেছিলাম, ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এই 4টে ইকুয়েশন আমরা আগের দিনকে পড়েছিলাম। এই ইকুয়েশনগুলো দিয়ে আমরা জানতে পারি যে একটা বস্তু কখন কোথায় আছে। ধরে নাও এইদিকে একটা সরলরেখা বরাবর একটা বস্তু যাচ্ছে, কত বেগে যাচ্ছে? ইউ বেগে। এস দূরত্ব যাওয়ার পরে তার বেগ হলো মনে করো ভি, ঠিক আছে। এই সময়টা টি সময় পর আমি দেখছি, হ্যাঁ স্টপওয়াচ চালিয়ে দিয়েছি, এখানে স্টপওয়াচ অন করেছি, এখানে আমি স্টপওয়াচ বন্ধ করেছি, সময়টা দেখলাম টি। তো আমি সবগুলো এই গতির সমীকরণে বসাতে পারি। যদি এই ইকুয়েশনে যদি আমাকে 3টে জিনিস বলা থাকে, তাহলে 4 নম্বর জিনিসটা আমি বের করতে পারবো। এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই। অর্থাৎ আমি এই সমীকরণগুলো দিয়ে একটা বস্তু কোথায় কখন আছে, তার বেগ কত, এই সমস্ত জিনিস আমরা জানতে পারি। সেটা আমরা আগের দিনকে বলেছিলাম। তো এইটা দিয়ে আমরা অঙ্কও করব। আগে থিওরিটা ভালো করে পড়ে নিই, তারপরে আমরা অঙ্ক করব। আমি একটা সিম্পল তোমাদেরকে অঙ্ক দিই। ধরে নাও তোমাদেরকে বলা হলো যে একটা বস্তু, তার প্রাথমিক বেগ ইউ সমান 3 মিটার পার সেকেন্ড। তাহলে টি সমান 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে? 2 সেকেন্ড পরে বেগ চাইছে। তোমার মাথায় ক্লিক করবে যে স্যার আমরা পড়েছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। হ্যাঁ, আরও একটা জিনিস বলে দিয়েছে ত্বরণ এ সমান 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়ছে। তাহলে 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে? তুমি বলবে দেখুন স্যার, ইউ এর জায়গায় 3 বসান, প্লাস এ তো বলে দিয়েছেন 5 ইন্টু টি এর জায়গায় 2 বসান। তাহলে 3 প্লাস 10, অর্থাৎ বেগ হবে 13 মিটার পার সেকেন্ড। তাহলে 13 মিটার পার সেকেন্ড হবে তার বেগ। এইভাবে তোমাকে বিভিন্ন অঙ্ক দেবে, সেই অঙ্কগুলোকে সলভ করতে হবে। যেমন ধরো আমি তোমাকে আরও একটা কোশ্চেন বলি, যদি এইটাই বলতো যে 2 সেকেন্ড পরে ওই বস্তুটা কত দূর যাবে, দূরত্ব চাইছে, তখন তুমি কি করতে? স্যার দূরত্বের সমীকরণ আমরা যেটা পড়লাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? ইউ তো 3, টি কত? 2, হাফ ইন্টু এ কত? 5, টি স্কোয়ার মানে 2 স্কোয়ার অর্থাৎ 4, সময় তো বলা আছে 2 সেকেন্ড। তাহলে 6 প্লাস হাফ ইন্টু 20, তাহলে 2 10 20, তাহলে 6 প্লাস 10 মানে 16 মিটার। তাহলে 2 সেকেন্ড পর ওই বস্তুটা 16 মিটার যাবে। তাহলে এই রকমভাবে আমরা এই ইকুয়েশনগুলোর অ্যাপ্লিকেশন করব। আশা করি ক্লিয়ার। আমি যখন এমসিকিউ সলভ করাবো তখন এটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদেরকে গ্রাফগুলো মনে রাখতে হবে। প্রথমে আমি যেটা লিখব সেটা হচ্ছে সরণ সময় লেখচিত্র। একদিকে আমি সরণ নিচ্ছি, একদিকে আমি সময় নিচ্ছি। যদি এই দিকে সরণ নিই, এই দিকে সময় নিই, আর একটা বস্তু যদি সমবেগে চলে, তাহলে তার লেখচিত্র হবে এইটা। ঠিক আছে? কি বললাম? যদি বস্তুটা সমবেগে চলে তাহলে তার লেখচিত্র হবে এইটা। ওকে, এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলি। তার প্রাথমিক বেগ ইউ এবং তার যে অন্তিম বেগ ভি। কেন স্যার গ্রাফটা এরকম হলো? সমবেগ মানে কি জানো? সমান সময়ে সমান দূরত্ব।
সমান সময়ে সমান দূরত্ব। তার মানে তুমি এইটুকু সময় নাও, এইটুকু দূরত্ব নাও, যা হবে এদের যে অনুপাত হবে, মানে এখানে S/T যা হবে, তুমি এত দূর পর্যন্ত সময় নাও, তাহলে দূরত্ব কোনটা হবে? এইটা। এদেরও সেই অনুপাতটা একই হবে। তুমি এত দূর পর্যন্ত সময় নাও, আর এই যে দূরত্বটা, এদেরও অনুপাত একই হবে। বোঝা গেল? সরণ বাই সময়ের যে অনুপাত, সেইটা সব জায়গায় একই হবে। ক্লিয়ার? তাহলে এই যে সরণ বাই সময়, এইটাকে আমরা বলবো বেগ। কি বলবো? বেগ। কিন্তু এই গ্রাফ অনুযায়ী তুমি সরণ বাই সময় কি বলবে? স্যার গ্রাফ অনুযায়ী আপনি যদি ত্রিভুজটাকে ধরেন, তাহলে সরণ বাই সময় মানে তো স্যার হবে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু S/T, দ্যাট ইজ ইকুয়ালস টু ভি। তার মানে সরণ সময় লেখচিত্রের যে নতি, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি নতি। সরণ সময় লেখচিত্রের যে নতি, তা বেগকে নির্দেশ করে। সরণ সময় লেখচিত্রের নতি বেগকে নির্দেশ করে। আর সমবেগে যখনই কোনো বস্তু যাবে, তখনই তাকে সরল রেখা দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। এই গ্রাফটাই আমি যখন ত্বরণ সময় লেখচিত্রে টানবো, মানে বেগ সময় লেখচিত্রে টানবো, এই দিকে মনে করো আছে বেগ, আর এই দিকে আছে মনে করো সময়। তো বেগ সময় লেখচিত্রে যখন আমি এটাকে টানছি, তখন কি হবে দেখো, তখন গ্রাফটা হবে ঠিক এই রকম, এই রকম। তুমি কি বলেছিলে? স্যার গ্রাফটা হচ্ছে সমবেগের গ্রাফ। তার মানে একটা বস্তু সমবেগে যাচ্ছে, তার মানে তার বেগ কি হবে? ধ্রুবক। সময় যতই পেরিয়ে যাক না কেন, বেগ সব জায়গাতে ধ্রুবক। সময় যতই পেরিয়ে যাক না কেন, বেগ সব জায়গাতে ধ্রুবক। তাহলে এটাও সমবেগের গ্রাফ, আবার এটাও সমবেগের গ্রাফ, কিন্তু এটা সরণ সময় আর এইটা বেগ সময়। একটা বস্তু যদি সমবেগে যায়, মনে করো একদম সুন্দরভাবে ধিক দিক 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 করতে করতে যাচ্ছে, যদি সে সমবেগে যায়, তাহলে তার বেগ সব সময় ধ্রুবক। তাই বলে কি সে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে তো নেই না। সেই জন্য দেখো তার সরণ পরিবর্তন হচ্ছে, কিন্তু তার বেগ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে সেই জন্য বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। ক্লিয়ার? এবার তোমরা যদি বলো যে স্যার আপনি এখানেও কেন গ্রাফটা এরকম নিলেন না? আরে খ্যাপা, আমি যদি এখানে এই গ্রাফটা এরকম নিতাম, তার মানে কি বোঝাতো? যে সময় পেরিয়ে গেলেও তার সরণ সেই একই। তা তো নয় বাবা। সমবেগে যাচ্ছে মানে সে একদম স্মুথলি এগোচ্ছে, কিন্তু তা বলে এটা নয় যে দাঁড়িয়ে আছে। ও দাঁড়িয়ে নেই, তাই না? বেশ, এইবার আমরা দেখব যে সমত্বরণের গ্রাফ কি হয়। সমত্বরণ এই দিকে হচ্ছে বেগ, আর এই দিকে সময়। বেগ সময় লেখচিত্র টানছি। যে সমত্বরণে যাচ্ছে, তার মানে তার বেগ পরিবর্তন হচ্ছে। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন। বোঝা গেল কি বললাম? ত্বরণ মানে বেগের পরিবর্তন। তাহলে সমত্বরণ মানে কি স্যার? সমত্বরণ মানে হচ্ছে সমানভাবে বেগের পরিবর্তন। বেগ পরিবর্তন হচ্ছে, কিন্তু সমানভাবে। মনে করো কারো ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে গিয়ে প্রথম সেকেন্ডে তার বেগ 10, মানে 0, তারপরে 10, তারপরে 20, তারপরে 30, তারপরে 40। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে, বেগ বাড়ছে, কিন্তু সমানভাবে বাড়ছে। তাহলে তার যে গ্রাফটা, সেইটা হবে এই রকম। বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু সমানভাবে পরিবর্তন হচ্ছে। এটা ইউ, আর এইটা হচ্ছে ভি। বলো, ক্লিয়ার? একটা ইউ আর একটা ভি। এবার এইটা যদি থিটা হয়, তাহলে আমি এটা বলতে পারবো তো যে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা মানে তো তোমরা জানো যে লম্ব বাই ভূমি। তাহলে এখানে ভি মাইনাস ইউ বাই টি, কারণ এইটা হচ্ছে গিয়ে লম্ব। এই যে ত্রিভুজটা আমি যদি দেখি, তাহলে লম্ব কোনটা? এইটা হচ্ছে লম্ব। তাহলে ভি মাইনাস ইউ, আর এইটা হচ্ছে টি, ঠিক আছে? আর এইটাই কি? এ বা ত্বরণ। তাহলে ত্বরণ মানে ট্যান থিটা। ত্বরণ মানে ট্যান থিটা। কোন লেখচিত্রের? ভিটি লেখচিত্রের। বেগ সময় লেখচিত্রের নতিই হচ্ছে ত্বরণ। আবার ভালো করে দেখো, এইটা বেগ সময় লেখচিত্র। আমি যদি তোমাকে বলি যে এই ত্রিভুজে ট্যান থিটা কত, তুমি কি বলবে? এই ত্রিভুজের ট্যান থিটাকে তুমি কি বলবে? তুমি বলবে দেখুন স্যার, ট্যান থিটা মানে হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি। তো লম্ব তো এইটা না, তো এইটা মানেই তো ভি মাইনাস ইউ। আর ভূমি তো টি, যেহেতু সময়, তাহলে এটা তো টি। তাহলে লম্ব বাই ভূমি মানেই কী হবে? নতি।
আর এই নতি মানে বেগের পরিবর্তন বাই সময়, এইটা আবার ফিজিক্স কী বলে? ফিজিক্স বলে এইটাই ত্বরণ, তাহলে নতি মানেই ত্বরণ এইখানে। তাহলে বেগ সময় লেখচিত্রের নতি হচ্ছে ত্বরণ। আশা করি ক্লিয়ার। এই ছোট ছোট পয়েন্টগুলো লিখে রাখবে। কী কী লিখবে ভালো করে শুনে নাও, এখনই লিখে নাও খাতা পেন নিয়ে, যাদের লেখা নেই, আর নইলে তোমরা ভুলে যাবে। লেখো যে স্মরণ সময় লেখচিত্রের নতি বেগকে নির্দেশ করে। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে স্মরণ সময় লেখচিত্রের নতি বেগকে নির্দেশ করে। 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বেগ সময় লেখচিত্রের নতি ত্বরণকে নির্দেশ করে। আর 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে, 3 নম্বর পয়েন্ট দিয়ে যেটা লিখবে সেটা আমি একটু বোঝাই। দেখো এবার আমি বলছি যে এক কাজ করো, তুমি এই দিকে বেগ নাও আর এই দিকে সময় নাও। একটা বস্তু সমবেগে চলছে। কেমনভাবে চলছে বাবা? সমবেগে চলছে। একটা বস্তু যদি সমবেগে চলে তার লেখচিত্র কেমন হবে? এইরকম হবে স্যার। তাহলে সমবেগের লেখচিত্র যদি এরকম হয় তাহলে এর ক্ষেত্রফল কি হবে? স্যার ক্ষেত্রফল মানে হচ্ছে বেগ গণিত সময়, ঠিক কিনা বলো? ক্ষেত্রফল মানে এই যে এখানে, তার কারণটা কি? কারণ এটা তো একটা আয়তক্ষেত্র। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গণিত প্রস্থ। তো দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা তো টি, আর প্রস্থটা কত? বেগ ভি। তাহলে ভি গণিত টি, এইটাই হচ্ছে ক্ষেত্রফল, এইটাই হচ্ছে ক্ষেত্রফল। স্যার বেগ মানে তো আবার সরণ বাই সময় ইন্টু সময়, তাহলে সময় সময় যদি কেটে দিই তাহলে হবে সরণ। বলো ক্লিয়ার কিনা? তার মানে ওই যে 3 নাম্বার পয়েন্ট দিয়ে তোমাকে আমি লিখতে বললাম সেটা লেখো যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণকে নির্দেশ করে। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল সরণকে নির্দেশ করে। এইগুলো কিন্তু এমসিকিউতে আসবে, তাই লিখতে বলছি। ওকে। আবার যদি তোমাকে বলা হয় আচ্ছা তুমি এই দিকে ত্বরণ নাও, এই দিকে সময় নাও, দিয়ে সমত্বরণে চলছে এমন একটা বস্তু লেখচিত্র আঁকো। আঁকলে সমত্বরণে চলছে, তাহলে এর লেখচিত্র যদি বলে, হ্যাঁ এর যদি ক্ষেত্রফল বলে, তুমি ক্ষেত্রফলটা কি করবে? স্যার ক্ষেত্রফল করব আমি এ ইন্টু টি। এ মানে তো স্যার আবার বেগের পরিবর্তন বাই সময় ইন্টু টি, টি নিয়ে কেটে গেল, তাহলে ভি। তার মানে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগের পরিবর্তনকে নির্দেশ করে। বেগের পরিবর্তন, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগের পরিবর্তনকে নির্দেশ করে। এটা 4 নাম্বার পয়েন্ট দিয়ে লিখে রাখো, অবশ্যই লিখে রাখবে, নইলে কিন্তু এগুলো পরে আর পারবে না। তাহলে ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বেগের পরিবর্তনকে নির্দেশ করে। আচ্ছা স্যার এই যেটা আপনি বললেন এইটা কি অন্য রকম লেখচিত্র থাকলে হবে না? ধরে নিন এই দিকে আছে বেগ আর এই দিকে আছে সময়, একটা লেখচিত্র ঠিক এই রকম। তার মানে কি? মানে ও সমত্বরণে চলছে, তাহলে এর ক্ষেত্রফল আমি কি করে বের করব? কারণ এটা তো ত্রিভুজ, কোনো ব্যাপারই নাই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবো, ব্যাস উত্তর পেয়ে যাব। এইটাও কাকে নির্দেশ করবে? এইটাও অতিক্রান্ত দূরত্ব বা সরণকে নির্দেশ করবে। অতিক্রান্ত দূরত্ব বা সরণকে নির্দেশ করবে। এবার তোমাদের মনে একটা কোশ্চেন থাকতেই পারে বা কনফিউশন থাকতেই পারে যে স্যার আপনি অতিক্রান্ত দূরত্ব বা সরণ কেন বলছেন? দুটো জিনিস কি একই? দেখো আমরা চ্যাপ্টারটা যেটা পড়ছি সেটা একমাত্রিক গতি, তার মানে একটা বস্তু যে একমাত্রা বরাবর যাচ্ছে। সরল রেখায় যদি কোনো বস্তু যায় তাহলে তার সরণও যা, আবার দূরত্বও তাই। তাহলে এই বস্তুটার সরণও যা, দূরত্বও তাই হবে। যদি বস্তুটা এখান পর্যন্ত আসে এর সরণও যা হবে, দূরত্বও তাই হবে, কারণ গতিটাতে একমাত্রিক গতি। এবার তুমি যদি বলো যে এই বস্তুটা এরকম করে যাচ্ছে, তখন কিন্তু সরণ আর অতিক্রান্ত দূরত্ব এক হবে না, তখন সরণ হবে সোজাটা আর অতিক্রান্ত দূরত্ব হবে গোটা পাথের লেন্থটা। কিন্তু এইটা যেহেতু একমাত্রিক গতি তাই এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, মান একই থাকবে, জিনিস দুটো একই রকম না হলেও। এইবার আমরা একটা নতুন জিনিস শিখব, সেটা কেন শিখবো আগে জানি, তারপর আমরা জিনিসটা শিখব। দেখো আমি যদি তোমাকে বলি যে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়েছে 5 মিটার পার সেকেন্ড থেকে ওই 10 মিটার পার সেকেন্ডে, অ্যান্ড সময়টা দেখলাম যে 2 সেকেন্ড, তুমি বলবে স্যার ত্বরণ হচ্ছে 10-5/2 অর্থাৎ 5/2, তার মানে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তুমি বলবে, খুব সুন্দরভাবে চলে আসবে। কিন্তু যদি আমি তোমায় বলি যে আচ্ছা একটা বস্তুর বেগ ভি সমান
টি স্কোয়ার প্লাস 2t, এর ত্বরণ কত হবে বলো তো? এর ত্বরণ কত হবে? বা আমি তোমাকে বললাম যে একটা বস্তুর সরণের সমীকরণ টি স্কোয়ার প্লাস টি, এটা সরণের সমীকরণ, তাহলে এর বেগ কত হবে? বেগ কত হবে? কত সেকেন্ডে বেগ চাইছি আমি? আমি চাইছি 1 সেকেন্ডে বেগ, 1 সেকেন্ডে বেগ। তখন তুমি আমাকে বলবে যে স্যার আর পারবো না। কারণটা কি? তার কারণ এখানে 2, 5, 4 এরকম কোনো নাম্বার বলা নাই, একটা সমীকরণ বলা আছে। যে সমীকরণটা তোমাকে বলছে সময় যত বাড়বে সরণ তত বাড়বে, সময় যত বাড়বে সরণ তত বাড়বে। তাহলে এই রকম সমীকরণ থাকলে কি আমরা তাহলে অঙ্কটা করতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য আমাদেরকে শিখতে হবে ডেরিভেটিভ। এই ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন, এই জিনিস দুটো কিন্তু ম্যাথের জিনিস। তোমাদের ম্যাথের স্যারও তোমাদের এই জিনিসটা শেখাবে, কিন্তু ফিজিক্সে আমাদের তার আগেই কাজে লাগবে যেহেতু, তাই আমি ফিজিক্সের মতো করে এটা বলে দেবো। বোঝা গেল? যখনই এইরকম টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন থাকবে, যে সরণটা নির্ভর করছে টাইমের ওপর, ঠিক আছে, বা বেগ নির্ভর করছে টাইমের ওপর, তখনই আমাদেরকে কিছু একটা বের করতে গেলে হয় ডেরিভেটিভ নইলে ইন্টিগ্রেশন ব্যবহার করতে হবে। ডেরিভেটিভ কী স্যার? ডেরিভেটিভকে লেখা হয় এই রকম, ডিডিএক্স। এইটা হচ্ছে ডেরিভেটিভ অপারেটর। স্যার অপারেটর কি করে? অপারেটর অপারেশন করে, ঠিক আছে। ডিডিএক্স যদি আমি এখানে লিখি ওয়াই, তাহলে এটা চলে আসবে ডিওয়াই ডিএক্স। তার মানে ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে, ওয়াই এর পরিবর্তন এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন আমরা এর মাধ্যমে দেখছি। যদি আমি বলি যে ডিওয়াই ডিটি, স্যার আমি ওয়াই এর পরিবর্তন দেখছি টি এর সাপেক্ষে। যদি আমি বলি ডিপি ডিটি, স্যার আমি পি এর পরিবর্তন দেখছি টি এর সাপেক্ষে। বোঝা গেল কি বললাম? তো এই পরিবর্তন দেখতে গেলে তোমাকে কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো কি কি? ধরে নাও আমি এখানে লিখিয়ে দিচ্ছি, সেই নিয়মগুলো অবশ্যই কিন্তু লিখে রাখবে। 1 নাম্বার, যদি এরকম থাকে যে ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তার ডেরিভেটিভ হবে এন এক্স এন মাইনাস 1। আমি প্রত্যেকটার একটা করে এক্সাম্পল দেবো। তাহলে ডি ডিএক্স যদি থাকে এক্স টু দি পাওয়ার 5, তুমি বলবে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1, সো 5x টু দি পাওয়ার 4। এটাকে পলিনোমিয়াল ফাংশনের ডেরিভেটিভ বলা হয়। 2 নম্বরে সাপোজ আমি দিলাম, সেকেন্ড আমি নিয়ম লেখাচ্ছি, এগুলো সব রুল, হ্যাঁ, এই রুলসগুলো কিন্তু তোমাকে আগে মনে রাখতে হবে, ঠিক আছে। আমি সব রুলস এখন বলবো না, জাস্ট 3-4টে বলবো। এখন এত চাপ নেওয়ার কোনো দরকার নেই। আগে আমরা কিছুটা শিখে নিই, পরে পরে যখন নতুন রুলস দরকার পড়বে তখন শিখিয়ে দেবো। ডিডিএক্স যদি সাইন এমএক্স থাকে, তাহলে এমটা বাইরে বেরিয়ে আসবে, হয়ে যাবে কস এমএক্স। স্যার এমটা কি? এমটা একটা কনস্ট্যান্ট। একটা এক্সাম্পল একটা দিই। ধরে নাও ডিডিএক্স সাইন 2x, তাহলে কি হবে? 2 কস 2x। আবার ধরে নাও ডিডিএক্স কস এমএক্স, এটা 3 নাম্বার রুলস। এম বাইরে বেরিয়ে আসবে, কস থাকলে না মাইনাস হয়, হ্যাঁ, একটা মাইনাস এম সাইন এমএক্স। একটা এক্সাম্পল যদি দিই তাহলে তুমি লিখতে পারো ডিডিএক্স কস 5x মাইনাস 5 সাইন 5x। এই 3টে নিয়ম এখন আপাতত মনে রাখো। এবার স্যার আপনি যেই লেখালেন এইটা, যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এটা এক্সের জায়গায় কি অন্য কিছু থাকলে নিয়মটা হবে না? অবশ্যই হবে। কেন হবে না? মনে করো তোমাকে বললাম ডিডিটি টি টু দি পাওয়ার এন, তখন এন টি এন মাইনাস 1, একই নিয়ম।
তাহলে তোমাকে যদি বলি যে ডি ডিটি টি স্কোয়ার, তখন কী হবে 2t 2 - 1, তার মানে শুধুমাত্র 2t। আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। খুব ভালো করে এতদূর পর্যন্ত পড়ে নাও, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে এরপর থেকে স্টার্ট করব। এইটা দিয়ে আমি কিছু অঙ্ক সলভ করাবো, এক্সাম্পল দেবো, তারপরে আমরা ইন্টিগ্রেশনটাও তোমাদেরকে শেখাবো। ওকে, তো চলো এখানেই শেষ করছি ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।